আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ননদ ভাবি মিলে ননাস আর ভাবি, ননাস আর ভাইয়ের বউ। আজকে আমরা একটা বানাবো নাচোস। নাচোসের সবকিছু রেডি করব। এই যে এখানে মাংস কেটে ঝরা দিয়ে রেখেছি, এটাকে এখন মশলা মাখাবো আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমি হোমমেড নাচোস কিভাবে বানাই। টেবিলের উপর না আদা রসুন রাখছিলাম আর সয়া সস। মাংসটা ম্যারিনেট করে নেই। মাংসটা ম্যারিনেট করার জন্য লবণ, আদা রসুন, হ্যাঁ, মরিচ আর এটি লাগবে না, এটি নিয়ে চলে যাবো। সয়া সস, টমেটো সস, গোলমরিচ, পুরোটাই লাগবে না, গোলমরিচ আর একটু রাখি এই যে সসের জন্য, আর কিছু না। এই ফ্রাই প্যানটার মধ্যে আমি ভাজতে বলছি, এটা বসায় দাও তেল দিয়া। এখানে এখন মাংসগুলোকে সব মশলা দিয়ে ম্যারিনেট করার পর এখানে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। আর এই মাংস ভাজাটা একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে, যেন মাংসটা এই ভাজার মধ্যেই পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। রিয়া যেহেতু আমার কাজে আজকে হেল্প করছে, তাই এই মাংসগুলো রিয়াই ভেজে নিচ্ছে। ওখানে নাচোসের মাংসটা ভাজা হচ্ছে আর এই ফাঁকে এখানে আমি চিপসগুলো, নাচোসের চিপসগুলো চিপস বানানোর জন্য ময়দাটা গুলায় নিই। হ্যাঁ, ময়দা, লবণ, ময়দা, লবণ, এখন দেই তেল, আর এখন একটু কর্নফ্লাওয়ার। এখন এটাকে ভালো করে মুথে নিই। আমার ময়দাটা এখানে রেডি হয়ে গেছে। এখন এটাতে আমি হালকা গরম পানি এটা দিয়ে এটাকে গুলায় নিই। ডোটা খুব সুন্দর করে গোলাতে হবে, আর না হলে চিপস গুলো মুচমুচা হবে না। চিপস গুলো মুচমুচা না হলে নাচোসের মজাই থাকবে না, কারণ নাচোসের মজাটাই হয় চিপস। চিপস গুলো যত বেশি ক্রিস্পি হবে তত বেশি ভালো হবে। তাই ডোটা যেন পারফেক্ট হয়, সুন্দর হয়, সেইভাবেই করতে হবে। আমি এখানে অল্প অল্প করে পানি দিচ্ছি আর সুন্দর করে ময়দাটা পানির সাথে মিশিয়ে নিচ্ছি। একটু সময় লাগিয়ে এটা আস্তে আস্তে করে করতে হবে। এখানে আমার আটাটা রেডি, একবারে সুন্দর সফট করে আটাটা দেখে নেওয়া কমপ্লিট। এখন চিপস গুলো ভেজে নেওয়া হবে, নাচোসের চিপস। এখানে কলই পিঠার আয়োজন করা হচ্ছে। এখানে নারিকেল পাক দেয়া হয়েছে, গুড় দিয়ে চিনি দিয়ে, আর এই তো কলই পিঠা, সিদ্ধ কলই। সেদিনটা পাপুতারে পিঠাইটা আছে, সুন্দরী পিঠাগুলো আছে। পোয়া পিঠাটা খালি একটুখানি কেমন জানি মনে হচ্ছে তেলের চাপচাপা। তেলের চাপচাপাই ছিল। পোয়া পিঠাটা নরম, মানে আমরা যে পোয়া পিঠা খাই না ওরকম না, কেমন জানি একদম যে লুচির মতো অনেকটা। বুঝছি, তেলের পিঠা বলে এরা, তেলের পিঠা। হয়তো আমরা এক অঞ্চলে এক একজন এক এক। তো কিন্তু আমি বলি কি তেলের পিঠা কি তাহলে ইল্লিগাই নাম নেই যে খাইতে অন্যরকম? না না, একই মানে বলেগুলো সুন্দর হয়েছে, একেবারে বড় বড় সুন্দর। পানিটা একটু দেখো তো, রাইস কুকারে পানিটা বলো। চলো এখানে রাইস কুকারে পানি দেয়া হয়েছে। এখানে সিদ্ধ কলই, হ্যাঁ উঠাও, এটার মধ্যে চালু করা হয় নাই তো, অন করলাম। এই যে এখানে পানি বসানো হয়েছে, এটার মধ্যে স্টিম করা হবে সিদ্ধ কলই। এটার উপরে পিঠা রাখবে? হ্যাঁ, এটার উপরে পিঠা রাখবে আর নিচে পানিটা বলক আসবে। ওই যে মোমো যেভাবে বানাই না সেভাবে সিদ্ধ কলই এভাবেই বানাতে হয়। আম্মুর হেল্পার মানজার, হ্যাঁ
আজকে আমার হেল্পার রিয়া আর আম্মুর হেল্পার মানজার, তাই না? আমি আর মামিমণি কি বানাচ্ছি? আমি আর মামিমণি কি বানাচ্ছি? আর তুমি আর নান কি বানাচ্ছ? কলই পিঠা। হ্যাঁ। পানিটা বলো খালি একটু পিছা দিয়ে দিলাম। আচ্ছা, নাও জুস খাও, জুস খাও, জলদি খাও, জলদি খাও। ওনার এখন ঘুম থেকে উঠে জুস খাওয়া হচ্ছে রিফ্রেশমেন্টের জন্য। মজা, ইয়ামি। এই যে কি খাই রে? ওরে বাবারে, বাপটা কি? ওরে বাবা, এটা কে? মাহা, খাও জুস খাও। এখানে আম্মু নাচোসের চিপস রেডি করে দিচ্ছে বেলে। বউ শাশুড়ি মিলে একজন বেলে একজন কাটে, আর আমি ভাজবো। অলরেডি অনেকগুলা ভেজে নেওয়া হয়েছে, আরো বাকি আছে, এগুলাই করার প্রিপারেশন হচ্ছে। এই যে কাটাকাটি হচ্ছে, কাটাকাটি। আরে মামিমণি দেখো কি কাটে। ছুরি নিয়ে নিছি এখন। এই যে নাও, এখান থেকে নাও, এখান থেকে নাও, একটু নাও, একটু নাও, একটু নাও। হ্যাঁ, প্লেটটা রাইখা নাও, তাহলে একটু সুবিধা। অসুবিধা নাই, এমনি কাটতেছে। ওদের খায়। ওই খায় তো। বলা কাছেটাই। এইভাবে প্রত্যেকটা চিপসের পিস আমরা এইভাবে করে কাটছি। যে যার মন মতো কাটতে পারে, কিন্তু এইভাবে কাটলে সুন্দর দেখা যায়, তাই আমরা এইভাবেই কাটতেছি। এখন ভাজতে চলে যাই। এখানে তেলের মধ্যে আমি চিপস গুলো দিয়ে দিচ্ছি। চিপস গুলো সুন্দর করে ক্রিস্পি ক্রিস্পি করে ভেজে নেব এখন। হাই। আর এখানে অলরেডি অনেকগুলো চিপস ভাজা হয়ে গেছে, আরো ভাজবো। ওইদিকে আমার নাচোস রেডি করতে করতে এখানে আম্মুর কিন্তু সিদ্ধ কলই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন সিদ্ধ কলই আমরা গরম গরমই সবাই হাতে হাতে নিয়ে খেয়ে ফেলবো। মানজার, এইদিকে আমি ঝটপট এসে পড়েছি গরম গরম সিদ্ধ কলই খাওয়ার জন্য। আম্মু বলছিল আগে আসো, তাড়াতাড়ি সবাই মিলে সিদ্ধ কলইটা খেয়ে নেই, তারপর তুমি আবার তোমার নাচোসের প্রিপারেশনে চলে যেও। তাই আমি এখানে বসে পড়েছি গরম গরম সিদ্ধ কলই খাওয়ার জন্য। অনেক বেশি টেস্ট হয়েছিল। এখানে যে হোয়াইট সসটা হয় পাস্তার, সেই সব হোয়াইট সসটা এখন আমি বানাচ্ছি। এখানে বাটারের মধ্যে আমি ময়দা দিয়ে দিয়েছি। এটা ময়দা দিয়েই করতে হয়। আমি আরো অল্প একটু ময়দা দিয়ে দিলাম। আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। ক্যামেরা ধরে এই হোয়াইট সসটা বানানো অনেকটা টাফ, কিন্তু তারপর আমি চেষ্টা করছি। এখানে বাটারের সাথে আমি ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার ময়দাটা মেশানো শেষ। এখন আমি এখানে দুধ দিয়ে দেব। যে এখানে আমার দুধ আছে, আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। এই হোয়াইট সসটা যদি স্বাদ হয় তাহলে নাচোসটা স্বাদ লাগবে। এখানে হোয়াইট সসের জন্য আমি দুধটা দিয়ে দিলাম। এখন একে একে করে আমি এখানে লবণ, চিনি, গোলমরিচ এগুলা দিয়ে সুন্দর করে এটাকে একটু ঘন করব। ঘন করে তারপরে এটাকে নামাবো। এই যে এটার মধ্যে এখন আমি এটা সব মশলা টসলা দিয়ে মেশানোর পর এখন আমি এটার মধ্যে মেয়োনিজ দিয়েছি।
এই যে আমি মেয়োনিজ এটা অ্যাড করেছি, মেয়োনিজ আর চিজ, বেশি করে চিজ গ্রেট করে এটার মধ্যে দিয়ে দিছি। এটা এখন এই যে ঠিক ঠিক হয়ে গেছে, আর সামান্য একটু ঠিক হলে আমি এটা নামায় ফেলবো ডেকোরেশন করার জন্য। আমার হোয়াইট সস কমপ্লিট। আমাদের নাচোস বানানোর জন্য স্টেপ বাই স্টেপ সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে, যেমন চিপস বানানো, তারপর মাংস রেডি করা, আর সেই সাথে নাচোসের সস রেডি করা। এক একটা স্টেপ আমাদের সব কিছু টোটাল কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা চলে এসেছি সোজা টেবিলে ডেকোরেশন করার জন্য। এখানে আমরা এসে ডেকোরেশন করাও শুরু করে দিয়েছি। এখানে 3টা প্লেট নিয়েছি, 3টা প্লেটে ডেকোরেশন করব। একটা প্লেট রিয়া আর মিথিলের, একটা প্লেট আব্বু আম্মুর, আরেকটা প্লেট আমার আর মানজারের। আমরা জোড়ায় জোড়ায় 3টা প্লেট নিয়েছি 6 জন খাওয়ার জন্য। এখানে সুন্দর করে আমি এখন সবকিছু সাজাচ্ছি, কিভাবে ডেকোরেশন করছি সেটা আপনাদের সাথে একটু স্পিড দিয়ে শেয়ার করছি, কেননা অনেক বেশি লং হয়ে যায় ভিডিও, আর এতটা বড় করার কোনো মানেই আসে না। তাই আমি একটু সাজানোটা জাস্ট একটু টেনে টেনে আপনাদের ফাস্ট করে শেয়ার করছি আপনাদের মাঝে। আমাদের নাচোস এই যে নাচোস বানাচ্ছে উনি, আর সাথে আছে উনি। দেখা যায় এই ভিডিও চলতেছে, ওই সেটটা টান দিয়ে এমনি ঘুরে আসবে। সুন্দর হয়েছে। রোমান রাখো, তুমি যা খাইতেছো রাতে 11:30 বাজে ডিনার। হ্যাঁ, নাচোস। নাম কি? নাচোস। সবাই মিলে আমরা বসে পড়েছি নাচোস খাওয়ার জন্য। এখন এখানে আমরা রাতে 11:30 বাজে নাচোস এনজয় করছি, কারণ এই নাচোসটাই হবে আমাদের আজকে রাতের ডিনার। এই ডিনারে আমরা আজকে নাচোসই খাচ্ছি, আর সেই সাথে কলুই পিঠা তো খেয়েই নিয়েছি। সবাই আমার নাচোসটা খেয়ে অনেক বেশি প্রশংসা করছিল। সেই সাথে আপনারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমার নাচোসটা দেখতে কিরকম হয়েছে। তার সাথে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে, খাওয়ার শব্দতেই বোঝা যাচ্ছিল। আমরা কিন্তু সবাই মিলে নাচোসটাকে দারুণভাবে এনজয় করছিলাম, আর সত্যি বলতে নাচোসের টেস্টটাও কিন্তু অনেক অসাধারণ ছিল। তাহলে আমরা সপরিবারে এই রাতে 11:30 বাজে ডিনার হিসেবে নাচোসটা এনজয় করছি, আর আশা করি আপনারাও আমার ব্লগটা এনজয় করেছেন। তাহলে প্লিজ আমার ব্লগটাতে একটি লাইক করে দেবেন, আর পারলে একটি শেয়ার করে দেবেন। আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।